হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আমি মর্নিংয়ে সকালবেলা থেকে কি কাজ করি। তো এখন সকালবেলা বাবিকে স্কুলে দিতে গেছে সময়, আর আমি এই ব্লগটাকে স্টার্ট করে দিলাম। তো এখন সকালবেলায় আমি প্রথমেই আজকে ভেবেছি যে ঘরটাকে পুরোপুরি গোছাবো, কারণ অপারেশনের পর আমার সেইভাবে ঘর পরিষ্কার করা যে সপ্তাহে সপ্তাহে যে রুটিন ওয়াইজ করি সেটা করা হয়নি। তো অনেক দিন ধরেই মানে ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন করব ভাবছি, কিন্তু শরীরটা ভালো নেই বলেই করতে পারছিলাম না। তবে আজকে ভেবেছি একদম সকালবেলা থেকেই যে না, আজকে করেই ফেলবো। তো সেই জন্য প্রথমে আগে বিছানা গুছিয়ে নিয়ে তারপরে শুরু করব। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বেড কভার, এই বেড কভারটা আমি নিয়েছিলাম এবারে পয়লা বৈশাখে। তো চলো বিছানাটা আগে পেতে নিই, তারপরে বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। অন্য সময় হলে অনেক বেশি তাড়াতাড়ি করে বিছানা বা যে কোনো কাজই করে ফেলতে পারি, কিন্তু এখনও 1 মাস হয়নি আমার অপারেশন হয়েছে। তো সেই কারণে যে কোনো কাজই অনেকটা টাইম নিয়ে করতে হচ্ছে, তবুও এরই মধ্যে যতটা পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার বিছানাটা পুরোপুরি সেট করা হয়ে গেছে। অনেক দিন হয়ে গেল কুশনগুলোর কভার চেঞ্জ করা হয়নি, পর্দাগুলো একটু চেঞ্জ করার ইচ্ছা আছে, তো সেগুলো করতে হবে। আর বিশেষ করে এই 1টা মাস একটু ডাক্তার বলেছে একটুখানি আমাকে কম কাজ করতে বা নিচু না হতে, ভারী জিনিস না তুলতে, ওই জন্যই বেশি কাজ কিছু করা যাচ্ছে না। আর এদিকে বাবির বইয়ের যে সেলফটা আছে ওটাও ভালো করে গুছিয়ে দিচ্ছি। এই কটা দিন বাবি এগুলোকে মেনটেন করছিল নিজেই যতটা পারে। তো সেই জন্য বইয়ের সেলফটাও আজকে খাতার জায়গায় খাতা, বইয়ের জায়গায় বই, সেগুলো একটুখানি গুছিয়ে সেট করে রাখছি, না হলে খুঁজে পেতে একটু প্রবলেম হয়। আর এদিকে ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি ওপর একদম নিচের পোর্শনটা করতে পারছি না, তবে তাও ধুলো জমে গেছে। সপ্তাহে ডাস্টিংয়ের যেটা হয়নি, সেই জন্য ওপরে অনেকটাই ধুলো জমে গেছে, তো সেটাই পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে একটু সবগুলোই নামিয়ে তারপর পরিষ্কার করব। আর এদিকে দেখো, মানি প্ল্যান্টটা আছে, সেটার এত গরম পড়েছে যে ইয়েলো হয়ে গেছে পাতাগুলো। তো এটা দেখি চেঞ্জ করে দেবো জলটাও। তো ফ্রিজের মাথাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে একটা মানি প্ল্যান্ট চেঞ্জ করে দিলাম, আর একটা পটের মধ্যে ছিল সেটাকে চেঞ্জ করে এখানে রেখে দিলাম। আর জলটাকেও চেঞ্জ করে দিলাম, জলটা সপ্তাহে চেঞ্জ করে দিলে গাছগুলো দেখেছি অনেকটাই ভালো থাকে। আর এদিকে বাবির যে আরেকটা সেলফ আছে, তো সেটাও আমি পরিষ্কার করে দিচ্ছি ওপর। আর ওপরের যে জিনিসগুলো আছে সেগুলো সরিয়ে ডাস্টিং করে তারপরে জিনিসগুলোকে রাখবো। দেখো, এদিকে ফ্রিজের ওপরটা আর এই সেলফের ওপরটা মোটামুটি ডাস্টিং হয়ে গেছে। আর এরপরে আমি ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নেব। আর সকালবেলা চা খাওয়া হয়েছে, তো এখানেই সবই পড়েছিল, সেগুলোকেও সরিয়ে ভালো করে মুছে নেব। আর এখানে যে মানি প্ল্যান্টটা আছে, এটাও আমি জলের মধ্যেই রেখেছি, পটের মধ্যে জল দিয়ে তারপর মানি প্ল্যান্টটা রেখেছি। তো এটাও আমি জলটা চেঞ্জ করে দেব, আর পাতাগুলো একটু ধুয়ে রাখবো। তো ডাস্টিংটা আগে করে নেওয়ার পর টেবিলটা ভালো করে পরিষ্কার করে তারপরে জলটা চেঞ্জ করব মানি প্ল্যান্টের। তো এবারে ইচ্ছা আছে অনেকগুলো ইনডোর প্লান্ট লাগানোর। তো
সামনেই নার্সারি আছে, নার্সারি থেকে নিয়ে আসবো ভেবেছি। তো যা লাগাবো মোটামুটি ইনডোর প্লান্টই লাগাবো। বাইরে সেরকম আমার জায়গা নেই লাগানোর, সেই জন্য যা লাগাবো ঘরের ভেতরেই যা যা প্লান্ট লাগানো যায় সেগুলো টবের মধ্যে লাগাবো। তো সেইগুলো কি প্লান্ট লাগানো যায় সেটাই ভাবছি। তো আমার যা আছে মোটামুটি মানি প্ল্যান্টই আছে অনেকগুলো। তো এবার একটু অন্য ধরনের, যেমন যেগুলো একটু কালারফুল হয় যে গাছগুলো, সেইরকম ধরনের কিছু প্লান্ট কেনার ইচ্ছা আছে। তো কি প্লান্ট কিনবো সেটাই ভাবছি। তো আরেকটা আছে ক্যাকটাস, যেটা হলো খুব একটা আমি ঘরে রাখি না, ঘরের বাইরেটা রাখি। আর এছাড়া একটু কালারফুল গাছ বা একটু ছোট ছোট ফুল হয় এরম যদি কিছু ইনডোর প্লান্ট থাকে সেরম জাতীয় কিছু কেনার ইচ্ছা আছে এবারে। তো কথা বলতে বলতে দেখো আমার টেবিলটা গোছানো হয়ে গেছে। তো ডাইনিং টেবিলটা গুছিয়ে এবার চলে এসেছি আমার এই ড্রেসিং টেবিলটা গোছানোর জন্য। ড্রেসিং টেবিলটা সত্যি বলছি এত ধুলো হয়েছে, যেহেতু এর ওপরে ছোট ছোট জিনিসপত্র থাকে, তো পারফিউম থাকে, আর তো সেগুলো ভাবছি এইটার মধ্যে অর্গানাইজ করে রাখবো। তো এইবারে সেই জন্য এটা কেনাই ছিল, তবে আমার এর মধ্যে অর্গানাইজ করা হয়নি। তো এটার মধ্যে এবার ভেবেছি এই বাকেটটার মধ্যেই অর্গানাইজ করে রাখবো। আর তাতে কি হয়, অনেক বেশি পরিষ্কার করতেও সুবিধা হয় আর অর্গানাইজও থাকে। তো এইটা খুব ইউজফুল জিনিস। তো সেই কারণে এবারে ভাবলাম যে ক্লিনিংয়ের সাথে সাথে অর্গানাইজ করেও রেখে দেবো একেবারে, তাতে পরিষ্কার করতে সুবিধা হবে। পরের বার যখন ক্লিনিং করব তখন শুধু এই বাকেটটা তুললেই তাহলে ধুলোগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তো চলো এই ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিই। তো আজকের মতো ডাস্টিংয়ের কাজটা মোটামুটি সেরেই রাখলাম। এবার চান টান করতে যাব, রান্না করব, আর তারপরে তোমাদের দেখাচ্ছি কি রান্না করলাম আজকে। সব কাজ সেরে তারপর রান্না বান্না করেও নিয়েছি। এখানে ডিম দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি করেছি, ওই ডালনা টাইপের বলতে পারো। আর এদিকে ভাত হয়ে গেছে আর ডালও হয়ে গেছে। তো ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আর ব্লগগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।